আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যারা বিভিন্ন কান্ট্রি, বিশেষ করে ফরেন কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি যারা আমরা ভিজিট করেছি, আমরা সেখানে দেখেছি তাদের রাস্তাঘাট, যাতায়াতের ব্যবস্থা এবং প্রাকৃতিক দৃশ্য এসব অত্যন্ত মনোরম এবং আকর্ষণীয়। এসব দেখে আমাদের মাঝে মাঝে আফসোস হতো যে আমাদের শহর, ঢাকা শহর যদি এরকম হতো। রাস্তাঘাট সুন্দর, চলাচলের ব্যবস্থা, ট্রাফিক সিস্টেম এবং যানবাহনের পরিমাণ সব কিছু যদি ওদের মতো হতো তাহলে আমাদের জন্য চলাফেরা করে অনেক আরামদায়ক হতো। আজ আমি এমন একটি রাস্তায় ব্যবহার করব বা আপনাদেরকে দেখাবো যেখানে আমরা এই আফসোস বা এই যে আমাদের ভিতরে একটি কষ্ট, সেটা কিছুটা হলো একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয়। আপনারা জানেন যে ঢাকা শহর বিশাল একটি সিটি, মেগা সিটি। এই সিটিতে প্রায় 2 কোটির উপরে লোকজন বসবাস করে এবং এর আয়তন প্রায় 360 বর্গ কিলোমিটার, 140 বর্গ মাইল। এটি একটি বিশাল আকারের মেগা সিটি, যে সিটিতে ট্রাফিক সিস্টেম জনবহুল হওয়ার কারণে মেনটেন করা খুবই কঠিন এবং অসম্ভব বলা যায়। বিশেষ করে প্রতিদিন আমরা যারা ঢাকা শহরে চলাফেরা করি, জ্যামজট এবং যানজট একটি বিশাল সমস্যা। যে সমস্যার অনেকগুলি কারণ আছে, তার ভিতরে উল্লেখযোগ্য অনেকগুলি কারণ আছে। ট্রাফিক সিস্টেমের অব্যবস্থাপনা, দুর্বল অবকাঠামো, ধীরগতির যানবাহন যেমন রিক্সা, অপর্যাপ্ত ফুটপাত এবং ব্যক্তিগত যানবাহন, এগুলোর সংখ্যা অনেক বেশি। এছাড়াও আরও অনেক ধরনের কারণ আছে, তবে উল্লেখযোগ্য আমরা যদি কারণগুলি বলি, এগুলি বলা যেতে পারে। এসব অব্যবস্থাপনার কারণে প্রতিদিন ঢাকা শহরে আমাদেরকে বিভিন্ন রাস্তায় চলাচল করতে গেলে জ্যামে পড়ে থাকতে হয় এবং এই জ্যামে থাকার কারণে আমাদের প্রতিদিন প্রচুর কর্মঘণ্টা ক্ষতি হয়। এর আর্থিক বার্ষিক ক্ষতি যদি হিসাব করা যায় প্রায় 50,000 কোটি টাকা। এটি একটি অবিশ্বাস্য অঙ্ক। কর্মঘণ্টা অপচয় হয় প্রায় 82 লাখ কর্মঘণ্টা। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতিদিন প্রায় 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয়। যানজটের কারণে দেশের সামগ্রিক জিডিপির প্রায় 2.5 থেকে 2.9% পর্যন্ত হ্রাস পায়, যেটা একটি হিউজ অ্যামাউন্ট। এছাড়াও বাজেটে প্রায় 20% সমান। আপনারা চিন্তা করতে পারেন কী পরিমাণ জ্যামজটে আমাদেরকে প্রতিদিন কর্মঘণ্টা, আর্থিক এবং শারীরিক ক্ষতি হয়ে থাকে। এটা তো বলা গেল শুধু আর্থিক ক্ষতির কথা। এছাড়াও শারীরিক অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে। মানসিক চাপ, রোগ, দীর্ঘ সময় যানজটে আটকে পড়া থাকার কারণে মানুষের মধ্যে মানসিক চাপ এবং উদ্বেগ, হতাশা বাড়ে। যানজটের কারণে মানসিক চাপ নিয়মিত নিলে বিষণ্ণতার ঝুঁকি প্রায় 50% পর্যন্ত বেড়ে থাকে। শ্বাসকষ্ট, ফুসফুসি রোগ, যানজটের কারণে আটকে থাকা গাড়ির ধোঁয়া থেকে বায়ু দূষণ মারাত্মক আকার বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে মানুষের শরীরে প্রতি ঘনমিটারে 10 মাইক্রোগ্রাম পর্যন্ত দূষণ সহনীয় হলেও ঢাকার বাসিন্দাদের গড়ে 200 থেকে 300 মাইক্রোগ্রাম বায়ু দূষণ সহ্য করতে হয়, যেটা স্বাস্থ্যের জন্য খুবই একটি ক্ষতিকর। এটি 600 মাইক্রোগ্রাম পর্যন্ত পৌঁছতে পারে। এর ফলে অ্যাজমা, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার সহ নানা ধরনের রোগে ঢাকাবাসী আক্রান্ত হয়ে থাকে। এতক্ষণ হয়তো আপনাদের সাথে ঢাকার বিভিন্ন ধরনের ক্ষতি এবং জ্যামজটে কী ধরনের ক্ষতি আমরা সম্মুখীন হয়ে থাকি সে বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। তবে এছাড়াও ঢাকা শহরে কিছু কিছু রাস্তা এবং কিছু কিছু যাতায়াত ব্যবস্থা বা সেতু, উড়াল সেতু এগুলি আছে যেখানে আপনি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন। তবে এর ব্যতিক্রম কিছু কিছু এলাকা রয়েছে, যেসব এলাকা বা রাস্তা ব্যবহার করলে আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন এবং নিজেকে রক্ষা করতে পারেন। ভিউয়ার্স, আমাদের প্রাণের ঢাকা, মেগা সিটি ঢাকা, আমরা যারা এখানে বসবাস করি আমরা অবশ্যই ঢাকা শহরকে ভালোবাসি এবং স্থায়ীভাবে যারা বসবাস করি সব কিছু মেনে নিয়েই আমরা এখানে বসবাস করি। আজকের যে আমি রাস্তাটি দেখিয়েছি সেটা হয়তো ডেভেলপ কান্ট্রির রাস্তার মতো না, কিন্তু তার তুলনায় কম না। আপনারা এই রাস্তাটি সম্পর্কে যারা জানেন কমেন্ট করে জানাবেন। আমি এই রাস্তাটির নাম বললাম না, আপনারা অবশ্যই অনেকে চেনেন। এই রাস্তাটি সম্পর্কে আপনাদের যে ধারণা আছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।